সেনাপ্রধান ফুল স্টপ দিয়েছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য দায় বিডিআর। সেনাপ্রধান বিভক্ত করতে চান পিলখানার হত্যাকাণ্ড করে। আপনি পিলখানার 4 নম্বর গেটে ছিলেন, আপনি কেন সেই হত্যাকাণ্ডকে আপনি দমন করলেন না? আপনার কাছে বন্ধ রেখে গেলাম। এখন আপনি সাধু সাজতেছেন আর বলতেছেন ফুল স্টপ, এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর দায়ী। ঠিক, আপনার লজ্জা থাকা উচিত একজন সেনাপ্রধান হিসেবে। আপনি সকলের অভিভাবক, আপনার উচিত ছিল সকল মজলুমদের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারটা সহযোগিতা করা। আমি আপনার কাছে অনুরোধ করব, স্যার আপনি শুধু সেনাপ্রধান নয়, আপনি বিডিআর পরিচালনা করেন। আমরা সেনা বাহিনীর পেশি থেকে আমরা ট্রেনিং করেছি, অতএব আমরা আপনার সৈনিক। আপনি আপনার নির্দোষ সৈনিকদেরকে আপনি রক্ষা করুন। আপনার কাছে অনুরোধ করবো, আপনি ফুল স্টপ উঠাই নিয়ে আগামীকালকে কোর্টে আমাদের যে সমস্ত ভাইরা 3 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সাজা হয়েছে এবং খালাস পেয়েছেন, এখনো পর্যন্ত তারা কারাগারে অবস্থান করতেছেন, অথচ সাজা তার 4 মাস, আজকে 17 বছর কারাগারে। আপনি কিসের বলে তাদেরকে এত বছর কারাগারে রেখেছেন? আপনি জবাবদিহি করতে হবে। পিলখানাতে এটা হত্যাকাণ্ড হয়েছে, কোনো প্রকার বিদ্রোহ নয়। অবশ্যই আপনারা আগামীকালকে দুপুরে আমার ভাইদেরকে জামিন দিবেন, না হলে আমরা রাজপথে নামবো। এবং যে সমস্ত আমাদের ভাইরা নিরপরাধ বিজয় সদস্য কারাগারে আছে, তাদেরকে সামনে মুক্তি দিয়ে তারপর আপনারা বিচার কাজ পরিচালনা করুন। এটা আমাদের দাবি রাখছি আপনাদের কাছে। প্রিয় উপস্থিতি, এই হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে চালিয়ে দেওয়ার জন্য আজ থেকে 6-7 দিন আগে একজন সেনা অফিসার মেজর রফিক সাহেব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে একটা ভিডিও ছেড়েছেন। সেই ভিডিওতে বলা আছে তৎকালীন বিডিআরের অফিসার অর্থাৎ এডি এবং ডিআইডি যারা আছেন তারা 22 তারিখে পিলখানা গিয়ে মিটিং করেছেন। আপনার মিথ্যা কথা বলতে একটু আপনার মুখ কাঁপলো না, তাই না? আপনি কি একজন অফিসার হিসেবে জানেন কোন অফিসারকে সেক্টর কমান্ডার সেনা দিতে পারেন না? তাহলে প্রত্যেকটা সেক্টর কমান্ডার কেন বিডিআর অফিসার থেকে ছুটি দিয়েছে আমরা এটা জানতে চাই। এটা যাচ্ছে আপনারা হত্যাকাণ্ড ঘটানোর জন্য আপনারা সাহায্য করেছেন এবং আরেকটি কথা বলেছেন সীমান্তে নিয়োজিত বিডিআর সদস্যরা বিএসএফ এর সাথে যোগাযোগ করে হত্যাকাণ্ড করিয়েছেন। আমি রফিক স্যারকে বলতে চাই, আপনি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে ভিডিও প্রকাশ করেছেন, আপনার ভিডিওতে এই 2টি ফাইল আপনি ডিলেট করে দিয়ে এডিট করে তারপর আপনার ভিডিও ছাড়ুন, না হলে এই ভিডিও আপনাকে খুঁজে বাইর করবে। প্রিয় উপস্থিতি, আমরা মজলুম, আমরা ষড়যন্ত্রের শিকার। আমরা পিলখানা এবং পিলখানার বাইরের ইউনিটে 18,519 জন বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছে বিনা অপরাধে। শুধুমাত্র সবার অপরাধ একটাই ছিল, সেই অপরাধটা আমাদেরকে পিলখানার বাইরে বিদ্রোহ হতে বলে স্বীকারোক্তি দিয়ে একটা সাক্ষী দেওয়ার জন্য, স্বীকার দেওয়ার জন্য। অতএব আমরা এটাতে রাজি হয় না, বিদায় আজকে আমাদেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে জীবন ধ্বংস করে দিয়েছেন। সেই সব অফিসারেরা এবং প্রচার বছর কাজল এবং তৎকালীন পুলিশের মহাপদের পরিচালক ছিলেন, উনি তদন্ত করেছেন এবং সে মুন্নিসা, সাংবাদিক মুন্নিসা বিদ্রোহ নামে চতুর্দিকে এই খবরটি ছড়িয়ে দিয়েছেন। তাদেরকে অবিলম্বে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। তারা কেন মিথ্যা বিদ্রোহ দায় দিয়ে বিচার করেছেন এবং মুন্নিসায় কেন এই অপপ্রচার পুরো বাংলাদেশের টিভিতে ছড়িয়েছেন এবং
পুলিশের মহাপরিচালক তৎকালীন একটি মিথ্যা ভাবে কেন তদন্ত করে তাই তাদেরকে স্বীকার করে নিতে হবে। না হলে এই পিরিয়ড তাদেরকে যেখানে পাবে ওখানে লাঞ্ছনা করবে, ওখানে বিচার করবে ইনশাল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা যদি আগামীকাল কোর্টে এই নিরপরাধ বিডিআরদের জামিনের ব্যবস্থা না করেন তাহলে আমরা এই নিরপরাধ বিডিআরদেরকে, এই চাকরিচ্যুত বিডিআরদেরকে নিয়ে আবার মাঠে নামবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত যারা জামিনযোগ্য তাদেরকে জামিন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ব না। তাই আমি চাইব আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না। ভালোই ভালো কালকে কোর্টে জামিনের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি ফাঁসি আসামিদেরকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেই বিডিআররা এই দেশের সীমান্ত পাহারা দিয়েছে, সেই বিডিআররা এই দেশটাকে পাহারা দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটির হিসাব রেখেছে, তাদেরকে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে জেলে করে রেখেছে, অত্যাচার নিপীড়ন করেছে, তাদের আর্থিক ভাবে তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাই আপনারা আগামীকাল কোর্টে যেভাবে হোক সাজা শেষ হয়ে গেছে তাদের জামিনের ব্যবস্থা করবে। তাদেরকে দীর্ঘ 16টি বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছেন। আমি বলতে চাই, আমাদের যদি একটি সদস্য দোষী হয়ে থাকে তাকে শাস্তির আওতায় আনবেন, কিন্তু কোন নির্দোষ বিডিআর সদস্য যেন আর একদিনও জেলে বন্দী না থাকে, এটা আমাদের চাওয়া হতে পারে পরিষ্কার। আমরা স্পষ্ট করে বলছি, যদি আমাদের আগামীকালকে যে কোর্ট আছে সেই কোর্টে যাদের শাস্তির মেয়াদ শেষ হয়েছে তাদেরকে ঠুনকো একটি মামলা দিয়ে আর একদিনও কারাগারে রাখবেন না। যদি রাখেন, আমরা একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য দেশের সকল নাগরিকের হৃদয় লালন করে বিডিআর বাহিনীকে এদেশের জনগণ বুকের ভিতরে ধারণ করে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে এবং ভালোবাসার সাথে। অতএব আমরা এই দেশের নাগরিকদের কোন রকম কোন বিশৃঙ্খলা, কোন রকম কোন সমস্যা আমাদের দ্বারা যেন সংঘটিত না হয় সেদিকে রাষ্ট্রকে, এবং আমি সরাসরি বলতে চাই, বিশেষ করে আইন উপদেষ্টা মহোদয়, আপনি কার ইশারায় পরিচালিত হচ্ছেন আমরা জানছি না, বুঝছি না। যদি আপনি বুঝে থাকেন তাহলে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আপনি সরাসরি আপনার বক্তব্য ব্যক্ত করুন যে কার ইশারায় আমাদের ভাইরা আজ পর্যন্ত কারাগার থেকে মুক্তি পাচ্ছে না। যদি আপনি ব্যক্ত করতে না পারেন তাহলে আপনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আপনি প্রকাশ করুন, আমরা দেখে নেব। আমরা বিডিআর সদস্য 1 ইঞ্চি মাটির জন্য যদি জীবন দিতে পারি তাহলে আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আরেকবার জীবন দেব। আমাদের ভারত করতে বলবেন না। আপনারা জানেন ইতিপূর্বে ব্রিটিশ সরকারের সময় আমাদেরকে যে অবস্থায় রেখেছিল বর্তমান সরকারও সেই অবস্থায় রাখছে। তাহলে আপনাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি হলো? আমি সবিনয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়কে বিনীত অনুরোধ করছে,
আপনারা আমাদের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যায় বিচার পাওয়ার অধিকার আমরা রাখে। বিভাগীয় মামলায় সাজা প্রদান শেষে হত্যা মামলায় যাদের যাবজ্জীবন ও ফাঁসি আদেশ হয়েছে তারা ছাড়াও 1 বছর থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করে বিস্ফোরক মামলায় 16 বছর যাবৎ কারাগারে আটক আছে। আজতি বন্দী হিসাবে এখনো 200+ মিডিয়ার কারাগারে আছে যাদের কোনো শাস্তি অবশিষ্ট নেই। এই মিডিয়াদের উপর কি প্রহসন করা হয়েছে? আপনারা জাতির আয়না, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির কাছে তুলে ধরুন। 16 বছর যাবৎ খালাস পাওয়ার পরেও তারা এখনো জেল থেকে বের হতে পারছে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখছেন এই 5 আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পেশাজীবী বিভিন্ন লোকজন ফাঁসির আসামিও জামিনে বের হয়ে আসছে। অথচ এই মিডিয়ার সদস্যদের যেই সাজা হয়েছিল সেই সাজা শেষ হয়ে যাওয়ার পরেও বিনা কারণে তারা এখনো জেলে পচে মরছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হয়তো বা জানেন না, এখনো অনেক মিডিয়ার সদস্য বয়স্ক হয়ে যাওয়ার কারণে পুষ্টিহীনতায় বিভিন্ন রোগ শোকে অসুস্থ অবস্থায় বন্ধুত্ব বরণ করে জেলখানার মধ্যে এক মানবতার জীবনযাপন করছে। তাই আপনাদের মাধ্যমে আগামীকাল কোর্টে যদি জামিনের ব্যবস্থা না করা হয় তখন আমরা রাস্তায় আবারও নামতে বাধ্য হব। আমি উপদেষ্টা মন্ডলীদের এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি,